গ্রিন কার্ডের আবেদন প্রক্রিয়ায় সাম্প্রতিক পরিবর্তন নিয়ে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ডিএইচএস নতুন ব্যাখ্যা দিয়েছে। মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, সব আবেদনকারীকে নিজ দেশে ফিরে গিয়ে আবেদন করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। 22 মে মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা ইউএসসিআইএস যে বিজ্ঞপ্তি জারি করেছিল, সেটির উদ্দেশ্য ছিল কর্মকর্তাদের বিবেচনামূলক ক্ষমতার বিষয়টি স্মরণ করিয়ে দেয়া, যা সবসময় ক্ষেত্রবিশেষে প্রযোজ্য। 22 মের বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, অস্থায়ী ভিসাধারীরা যুক্তরাষ্ট্রে অবস্থান না করেও নিজ দেশে ফিরে মার্কিন দূতাবাসের মাধ্যমে গ্রিন কার্ডের আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, এটি যুক্তরাষ্ট্রের অভিবাসন আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তবে ডিএইচএস এর মুখপাত্র নিউ ইয়র্ক টাইমসকে জানান, এটি কোনো সার্বজনীন নিয়ম নয়। বিশেষ করে যেসব ব্যক্তি ভিসার মেয়াদ শেষ হবার পরও যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন বা যেসব দেশের নাগরিকরা সরকারি সহায়তার উপর ব্যাপকভাবে নির্ভরশীল, তাদের ক্ষেত্রে নির্দেশনাটি প্রভাব ফেলতে পারে। গ্রিন কার্ড যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের সরকারি পরিচয়পত্র, যা নাগরিকত্ব না দিলেও স্থায়ীভাবে বসবাস ও কাজের অনুমতি দেয়। নাগরিকত্ব পাওয়ার প্রথম ধাপও এটি। 22 মে জারি করা নিয়মের উদ্দেশ্য ছিল মেয়াদ উত্তীর্ণ ভিসাধারীদের সংখ্যা কমানো, এমন মন্তব্য করেছেন অভিবাসন বিশেষজ্ঞরা।